বস্তিটির শেষ প্রান্তে, যেখানে খেজুরের পুরনো গাছগুলো নিঝুম হয়ে দাঁড়িয়ে থাকত, সেখানে মাটির একটি ছোট্ট ঘর ছিল। সেই ঘরে রহিম চাচা আর তার স্ত্রী সালমা বুয়া থাকতেন। দুজনের কোমরই সময়ের ভার আর হাড় ভাঙা খাটুনিতে নুয়ে গিয়েছিল। কিন্তু তাদের চেহারায় এক অদ্ভুত জ্যোতি ছিল, যা কেবল সেই সব মানুষের চেহারায় দেখা যায় যাদের মন আল্লাহর ইচ্ছায় সন্তুষ্ট থাকে। রহিম চাচা সারাদিন কাঠ কাটতেন এবং বাজারে বিক্রি করতেন, যাতে দুবেলা দুমুঠো শুকনো রুটির ব্যবস্থা করা যায়। আর সালমা বুয়া ঘরে বসে অন্যের কাপড় সেলাই করে কিছু টাকা জমাতেন। তাদের জীবনে অভাব অবশ্যই ছিল, কিন্তু অশান্তি ছিল না। কারণ নিজেদের রবের ওপর তাদের পূর্ণ বিশ্বাস ছিল যে তিনি তার বান্দাদের কখনো ক্ষুধার্ত অবস্থায় ঘুমাতে দেন না। বহু বছরের প্রার্থনা আর মানত করার পর যখন তাদের চুল সাদা হতে শুরু করেছিল, আল্লাহ তাদের একটি চাঁদের মতো সুন্দর পুত্র সন্তান দান করলেন। তারা তার নাম রাখলেন জায়েদ। সেই সন্তানটি ছিল তাদের চোখের মণি এবং বৃদ্ধ বয়সের একমাত্র অবলম্বন। রহিম চাচা প্রায়ই সালমাকে বলতেন, দেখো সালমা, এই ছেলে বড় হয়ে আমাদের দারিদ্র্য দূর করবে আর আমাদের হজ করাবে। সালমা বুয়া নিজের সজল চোখে আকাশের দিকে তাকিয়ে বলতেন, আমিন। বাবা মা নিজেদের সব প্রয়োজনকে বিসর্জন দিয়েছিলেন, যাতে জায়েদের প্রতিটি ইচ্ছা পূরণ হতে পারে। রহিম চাচা কতবার নিজে না খেয়ে জায়েদের জন্য দুধ আর ফল কিনেছেন, আর সালমা বুয়া নিজের জন্য নতুন কাপড় না বানিয়ে জায়েদের জন্য চমৎকার সব পোশাক সেলাই করতেন, যাতে সে অন্য শিশুদের সামনে লজ্জিত না হয়। সময় দ্রুত কেটে যেতে লাগল, এবং জায়েদ শৈশব পেরিয়ে কৈশোরের দোরগোড়ায় এসে দাঁড়াল। কিন্তু যেমন যেমন তার উচ্চতা বাড়ছিল, তেমনি তার মেজাজও বদলে যেতে লাগল। তার মধ্যে এক অদ্ভুত জেদ আর দুনিয়াবি চাকচিক্যের প্রভাব দেখা দিতে শুরু করল। সে এখন তার বাবা মায়ের সাধারণ জীবনযাপন দেখে নাক সিটকাত এবং প্রায়ই অভিযোগ করত, আমাদের কেন ভালো ঘর নেই, আমার বন্ধুদের কাছে এত টাকা আছে, আমাদের কেন নেই। রহিম চাচা বড় আদরের সাথে তাকে বোঝাতেন, বাবা, রিজিক আল্লাহর হাতে, হালাল উপার্জনে বরকত থাকে আর শান্তি থাকে। হারাম সম্পদ মানুষকে পুড়িয়ে ছাড়খাড় করে দেয়। কিন্তু জায়েদের উপর এসব কথার কোনো প্রভাব পড়ত না। বরং সে উল্টো বিরক্ত হয়ে বলত, আব্বা, আপনার এই পুরনো ধ্যান ধারণা এখন আর চলে না। আজকের দিনে ইজ্জত শুধু টাকাওয়ালাদেরই হয়, ইমানদারদের নয়। এ কথা শুনে রহিম চাচার মন ভেঙে যেত এবং তিনি চুপচাপ নিজের পুরনো জায়নামাজে গিয়ে বসে পড়তেন। একবার ঈদের সময় খুব কাছে চলে এসেছিল। ঘরের অবস্থা খুব করুণ ছিল। রহিম চাচার শরীর কিছুটা খারাপ ছিল বলে তিনি কাজে যেতে পারেননি। ঘরে খাওয়ার মতোও কিছু ছিল না। জায়েদ জেদ ধরল যে শহর থেকে তার ঠিক তেমনই দামি কুর্তা চাই, যেমনটা চৌধুরীর ছেলে পড়েছে। সালমা বুয়া পরম মমতায় তার মাথায় হাত বুলিয়ে বললেন, আমার মানিক, তোর আব্বা অসুস্থ, এইবার আমরা পুরনো কাপড়গুলোই ধুয়ে পরে নেব। আল্লাহ আমাদের আগামীবার নিশ্চয়ই দেবেন। কিন্তু জায়েদ ঝটকা দিয়ে মায়ের হাত সরিয়ে দিল এবং চিৎকার করে বলল, প্রতিবার ওই আগামীবার। আপনাদের এই দারিদ্র্য আর অসহায়ত্বের গল্প শুনতে শুনতে আমি হাঁপিয়ে উঠেছি। যদি আপনারা আমার ছোট্ট একটা ইচ্ছা পূরণ করতে না পারেন, তবে আমাকে জন্ম দিয়েছিলেন কেন? এই কথাগুলো সালমা বুয়ার বুকে তীরের মতো বিঁধল। তিনি স্তব্ধ হয়ে গেলেন এবং তার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ল। রহিম চাচা বিছানায় শুয়ে কাশছিলেন। তিনি যখন এটা শুনলেন, তার চোখও ভিজে উঠল। কিন্তু তিনি জায়েদকে কিছুই বললেন না, শুধু আকাশের দিকে তাকিয়ে মনে মনে বললেন, ইয়া রব, আমার সন্তানকে হেদায়েত দাও, ও জানে না ও কি বলছে। জায়েদ রাগে ঘর থেকে বেরিয়ে গেল এবং গভীর রাত পর্যন্ত ফিরল না। এদিকে বাবা মা চিন্তিত হয়ে দরজার দিকে তাকিয়ে বসে রইলেন। ঠান্ডা বাতাস বইছিল, আর সালমা বুয়া নিজের ছেঁড়া আঁচল জড়িয়ে শীতে কাঁপছিলেন। কিন্তু নিজের শরীরের চেয়ে তার অবাধ্য সন্তানের দুশ্চিন্তা তাকে কুড়ে কুড়ে খাচ্ছিল। জায়েদ যখন গভীর রাতে ফিরল, দেখল বাবা মা এখনও জেগে আছেন। লজ্জিত হওয়ার বদলে সে মুখ ফিরিয়ে নিল এবং না খেয়েই শুতে চলে গেল। তার এই আচরণ রহিম চাচাকে ভেতর ছেতে ভেঙে চুরমার করে দিয়েছিল। তিনি বুঝতে পেরেছিলেন যে সন্তানের জন্য তারা নিজেদের যৌবন আর রক্তঘাম এক করে দিয়েছেন, সে আজ তাদের ঘৃণা করতে শুরু করেছে, শুধু এই কারণে যে তারা গরিব। এই ঘটনার পর জায়েদের আচরণ আরও কঠোর হয়ে গেল। সে এখন বন্ধুদের সাথে বেশি সময় কাটাত, যারা তাকে বোঝাত যে তার বাবা মা মানধাতা আমলের চিন্তাভাবনার মানুষ। যদি উন্নতি করতে হয়, তবে এই গরিব বস্তি আর এই বুড়ো মানুষদের কথা থেকে বেরিয়ে আসতে হবে। জায়েদের মনে পৃথিবীর প্রতি মোহ বাসা বেঁধেছিল এবং পিতামাতার প্রতি সম্মান ও ক্ষোধাভীতি ধীরে ধীরে শেষ হয়ে যাচ্ছিল। তার মনে হতে লাগল যে তার বাবা মা তার উন্নতির পথে বাধা।
একদিন জায়েদ সিদ্ধান্ত নিয়ে নিল যে সে আর এই বাড়িতে থাকবে না, বরং শহরে গিয়ে টাকা কামাবে। সেই পথ হালাল হোক কিংবা হারাম, তাকে শুধু ধনী হতে হবে। আর যখন সে এই কথা তার বাবা মাকে জানালো, বাড়িতে কান্নার রোল পড়ে গেল। জায়েদের ঘর ছেড়ে শহরে গিয়ে সম্পদ উপার্জনের সেই অটল সিদ্ধান্ত রহিম চাচা আর সালমাবুয়ার সংসারে যেন কিয়ামত ডেকে আনল। সারা রাত সেই ছোট্ট মাটির ঘরে নিস্তব্ধতা চিৎকার করছিল আর চোখের জলের বন্যা বয়ে গিয়েছিল। কিন্তু ভোরের সূর্য এমন এক বিচ্ছেদের বার্তা নিয়ে উদিত হল, যা বৃদ্ধ বাবা মায়ের কোমর চিরতরে ভেঙে দিল। ফজরের আজানের সাথেই ঘরে এক অদ্ভুত ব্যস্ততা শুরু হল। সালমাবুয়া নিজের পুরনো সিন্দুক থেকে সেই কয়েকটি মুদ্রা বের করলেন, যা তিনি নিজের কাফন দাফনের জন্য বাঁচিয়ে রেখেছিলেন। কাঁপানো হাতে তিনি সেগুলো একটি পুটলিতে বাঁধতে লাগলেন। তার চোখ দিয়ে অশ্রু থামাচ্ছিল না, কিন্তু মাতৃত্বের দাবি ছিল যে সন্তান বিদেশে যাচ্ছে, তাই সে যেন খালি হাতে না যায়। ওদিকে রহিম চাচা দরজার চৌকাঠে মাথা নিচু করে বসেছিলেন। তার সাদা দাড়ি চোখের জলে ভিজে গিয়েছিল এবং তিনি বারবার তসবিহ ঘুরিয়ে প্রার্থনা করছিলেন, ইয়া আল্লাহ, আমার সন্তানকে রক্ষা করো আর তাকে নেক পথে রেখো। কিন্তু জায়েদ এসব আবেগ থেকে উদাসীন হয়ে নিজের প্রস্তুতিতে মগ্ন ছিল। তার চেহারায় ঘর ছাড়ার কোনো দুঃখ ছিল না, বরং এক ধরনের স্বাধীনতার উজ্জ্বলতা ছিল। তার মনে হচ্ছিল আজ সে সেই খাঁচা থেকে মুক্তি পাচ্ছে যাকে মানুষ ঘর বলে, আর এখন সে এমন এক পৃথিবীতে পা রাখবে যেখানে কেবল আরাম আয়েশ আছে। যখন যাওয়ার সময় হল, সালমাবুয়া সেই মুদ্রার পুটলি আর পথের জন্য কিছু শুকনো রুটি জায়েদের হাতে তুলে দিলেন এবং ধরা গলায় বললেন, বাবা, প্রবাসে নিজের খেয়াল রেখো, আল্লাহকে কক্ষনো ভুলো না, আর হারামের লোকমা থেকে বেঁচে থেকো। প্রয়োজনে না খেয়ে থেকো, তবু কারো হক নষ্ট করো না। মনে রেখো যে হালালের শুকনো রুটিতে সেই স্বাদ আছে যা হারামের দামি খাবারেও নেই। মায়ের এই নসিহত শুনে জায়েদ খুব অবজ্ঞার সাথে পুটলিটি নিল এবং বিরক্ত হয়ে বলল, আম্মা, আবার সেই পুরনো কথা? আমি সেখানে ধনী হতে যাচ্ছি, ফকির হতে নয়। আমি যদি আপনাদের মতো হালাল হারামের চক্করে পড়ে থাকি, তবে সারা জীবনেই দারিদ্র্যের মধ্যেই পচে মরব। আমাকে পৃথিবী দেখতে হবে আর পৃথিবীর নিয়মেই চলতে হবে। এই বলে সে নিজের আসবাবপত্র তুলে নিল এবং দরজার দিকে এগিয়ে গেল। রহিম চাচা হাত বাড়িয়ে তাকে ধরতে চাইলেন। তার বৃদ্ধ চোখে এক আকুতি ছিল। তিনি বলতে চেয়েছিলেন, বাবা, যেও না, আমরা নুন ভাত খেয়েও শান্তিতে থাকব। কিন্তু জায়েদ হাত ঝটকা দিয়ে সরিয়ে দিল এবং পেছন ফিরে না তাকিয়েই দ্রুত পায়ে বস্তির মাটির পথ ধরে হাঁটতে শুরু করল। পেছনে বৃদ্ধ বাবা মা দরজায় দাঁড়িয়ে ততক্ষণ তাকে দেখতে লাগলেন, যতক্ষণ না সে চোখের আড়ালে চলে গেল। ধুলোর আস্তরণে তাদের সন্তান নয়, বরং তাদের কলিজা তাদের থেকে দূরে চলে যাচ্ছিল। শহরের রাস্তা দীর্ঘ ও কঠিন ছিল, কিন্তু জায়েদের পায়ে ক্লান্তি নয়, বরং লোভের শক্তি ছিল। সে যখন শহরের আলিশান দালান কোঠা আর বাজারের জৌলসের মাঝে পৌঁছল, তার চোখ ছানা বড়া হয়ে গেল। চারদিকে আলোকসজ্জা, হইচই আর মানুষের ভিড় দেখে তার মনে হল সে যেন জান্নাতে চলে এসেছে। সে মনে মনে ভাবল, এটাই সেই জায়গা যেখানে আমার ভাগ্য বদলাবে। আমি বৃথাই এতদিন সেই গ্রামে ধুলো মেখে পড়েছিলাম। সে তার মায়ের দেওয়া রুটিগুলো অনেক আগেই ফেলে দিয়েছিল, কারণ এখন বাজারের মুখরোচক খাবারের ঘ্রাণ তাকে নিজের দিকে টানছিল। শহরের প্রথম রাত সে একটি সরাইখানার কোণে কাটাল। শরীর ক্লান্ত হলেও ঘুম তার চোখের থেকে বহু দূরে ছিল। সে কেবল পরিকল্পনা করতে লাগল যে কিভাবে যত দ্রুত সম্ভব অনেক টাকা কামানো যায়। পরের কয়েকদিন জায়েদ শহরের অলিতে গলিতে কাজের সন্ধানে ঘুরে বেড়াল, কিন্তু খুব শীঘ্রই সে বুঝতে পারল যে সততার পরিশ্রমে সেই সম্পদ অর্জন করা সম্ভব নয় যে স্বপ্ন সে দেখে। এখানে প্রতিটি মানুষ অন্যকে পিষে সামনে এগিয়ে যাওয়ার দৌড়ে লিপ্ত। এরই মধ্যে তার পরিচয় হল এমন একটি দলের সাথে যারা শহরের সহজ সরল মানুষকে ঠকানো আর অসাধু ব্যবসায় দক্ষ ছিল। সেই দলের সর্দা, যার নাম ছিল শমসের, সে জায়েদের চোখের ভেতরে লুকিয়ে থাকা লোভ চিনে ফেলেছিল এবং তাকে নিজের কাছে ডেকে বলল, হে তরুণ, তোমার চোখে আমি এক আগুন দেখতে পাচ্ছি। তুমি যদি চাও তবে রাতারাতি তোমার ভাগ্য বদলে দিতে পারো। শুধু তোমাকে নিজের আদর্শ বিসর্জন দিতে হবে, আর আমরা যা বলবো তেমনটাই করতে হবে। জায়েদ যে আগেই নিজের শিক্ষা ভুলে গিয়েছিল, সে এক মুহূর্ত না ভেবেই সেই ভুল পথটি বেছে নিল। তার বাবার সেই কথা মনে পড়ল না যে পাপের জৌলুস অল্প সময়ের জন্যে হয়,
সে শমশেরের হাত ধরল এবং অপরাধ ও প্রতারণার সেই অন্ধকার জগতে পা রাখল, যেখানে টাকা তো জলের মতো বর্ষিত হয়, কিন্তু আত্মা তৃষ্ণায় মারা যায়। ওদিকে গ্রামে রহিম চাচা আর সালমা বুয়া প্রতিটি শব্দে দরজার দিকে তাকাতেন। ডাকপিয়নের জন্য অপেক্ষা করতেন যে হয়তো তাদের ছেলের কোনো চিঠি এসেছে, হয়তো সে নিজের কুশল সংবাদ পাঠিয়েছে। কিন্তু দিনগুলো সপ্তাহে এবং সপ্তাহগুলো মাসে পরিণত হতে লাগল। ওদিক থেকে কোনো খবর এলো না। মায়ের চোখ কেঁদে কেঁদে পাথরের মতো হয়ে গেল, আর বাবার কোমর আরও নুয়ে গেল। কিন্তু তাদের মুখে অবাধ্য সন্তানের জন্যে কোনো অভিশাপ ছিল না, বরং কেবল মঙ্গলের প্রার্থনাই থাকত। তারা জানতেন না যে তাদের সন্তান এখন আর সেই জায়েদ নেই যাকে তারা মানুষ করেছিলেন, বরং সে এখন শহরের এক ধূর্ত মানুষে পরিণত হয়েছে, যে সম্পদের লোভে নিজের বিবেক বিক্রি করে দিয়েছে এবং নিজের পরিচয় হারিয়ে ফেলেছে। সম্পদ আর খ্যাতির সেই চাকচিক্য জায়েদের চোখের ওপর এমন পর্দা ফেলে দিয়েছিল যে তার নিজের বৃদ্ধ বাবা মায়ের অস্পষ্ট চেহারাটাও মনে আসা বন্ধ হয়ে গিয়েছিল। সে এখন শহরের বড় বড় ধনীদের মতো দামি পোশাক পরত আর প্রতি সন্ধ্যায় উৎসবে মেতে থাকত, যখন তার গ্রামে তার বাবা আর মা এক মুঠো ভাতের জন্যে মুখাপেক্ষী হয়ে পড়েছিলেন। সময়ের সাথে সাথে জায়েদ, যে এখন নিজেকে জায়েদ শেঠ বলাতে পছন্দ করত, শমশেরের দলের সবচেয়ে বিশেষ লোক হয়ে উঠল। সে মিথ্যা, প্রতারণা আর মানুষের অসহায়তার সুযোগ নিয়ে এত সম্পদ জমা করেছিল যে এখন সে শহরের অভিজাত এলাকায় এক আলিশান বাড়িতে থাকতে শুরু করেছিল। তার ওঠা বসা এখন এমন মানুষের সাথে ছিল যারা মানুষের মূল্য বিচার করত তার কাপড় আর গাড়ি দিয়ে। তার মন থেকে আল্লাহর ভয় আর পরকালের চিন্তা পুরোপুরি মুছে গিয়েছিল। তার মনে হতো এটাই সার্থকতা আর এটাই আসল জীবন। ওদিকে গ্রামের অবস্থা দিন দিন খারাপ হতে থাকল। সে বছর বৃষ্টি না হওয়ার কারণে খরা দেখা দিল এবং রহিম চাচার শরীর এতই খারাপ হয়ে গেল যে তিনি আর বিছানা থেকে উঠতে পারতেন না। ঘরে যে সামান্য শস্য ছিল তাও শেষ হয়ে গিয়েছিল। সালমা বুয়া প্রতিবেশীদের ঘর থেকে চেয়ে আনা বাসি রুটি জলে ভিজিয়ে রহিম চাচাকে খাওয়াতেন আর নিজে না খেয়ে ঘুমিয়ে পড়তেন। কিন্তু তার মুখেও তবু কোনো অভিযোগ ছিল না। তিনি শুধু আকাশের দিকে তাকিয়ে বলতেন, হে রব, তুমিই আমাদের একমাত্র আশ্রয়। আমাদের সন্তান যদি আমাদের ভুলে গিয়ে থাকে তো কি হয়েছে, তুমি তো তোমার বান্দাদের ভুলো না। তাদের চোখের দৃষ্টি প্রতীক্ষায় দুর্বল হয়ে গিয়েছিল, কিন্তু কান দুটি এখনও কোনো আওয়াজ পেলেই দরজার দিকে নিবদ্ধ হতো। একদিন গ্রামের একজন পুরনো প্রতিবেশী করিম চাচা কোনো কাজে শহরে এসেছিলেন। হঠাৎ করেই বাজারের মাঝখানে একটি সাজানো দোকানের উপর তার নজর পড়ল, যেখানে জায়েদ গদিতে বসে হুক্কা খাচ্ছিল আর চাকরেরা তার আগে পিছে ঘুরছিল। করিম চাচার চোখে আনন্দ ফুটে উঠল। তিনি ভাবলেন, আল্লাহর শুকুর, জায়েদ তো অনেক বড় মানুষ হয়ে গেছে, এখন তো রহিম আর সালমার সব দুঃখ দূর হয়ে যাবে। তিনি খুশি মনে নিজের ময়লা ধুতি সামলে দোকানের সিঁড়ি বেয়ে ওপরে উঠলেন এবং দ্রুত জায়েদের কাছে পৌঁছালেন। আরে জায়েদ বাবা, তুমি এখানে? মাশাল্লাহ, অনেক উন্নতি করেছ। তোমার আব্বা আর আম্মা তো ওখানে তোমার পথ চেয়ে চেয়ে শুকিয়ে কাঠি হয়ে গেছেন। চলো বাবা, কিছু সাহায্য পাঠিয়ে দাও, তাদের কাছে তো ওষুধ কেনারও টাকা নেই। করিম চাচার এই কথা শুনে দোকানে নিস্তব্ধতা নেমে এলো। জায়েদের ধনী বন্ধুরা নাক সিটকাল এবং জায়েদের দিকে প্রশ্নবোধক দৃষ্টিতে তাকালো যে এই ফকিরের মতো লোকটা তার সাথে এত ঘনিষ্ঠ হয়ে কেন কথা বলছে। সেই মুহূর্তে জায়েদের কাছে একটা সুযোগ ছিল যে সে নিজের ভুল শুধরে নিতে পারত, বাবা মায়ের হক আদায় করতে পারত। কিন্তু সম্পদের নেশা আর মিথ্যে আভিজাত্য তার বিবেকের গলা টিপে ধরল। সে করিম চাচাকে চিনতে সরাসরি অস্বীকার করল। সে ভরা মুজলিসে নিজের সম্মান বাঁচানোর জন্য নিজেরই গ্রামের মুরব্বিকে অপমান করে বলল, ওরে বুড়ো, তুই কে? আমি তোকে চিনি না। মনে হয় তুই কোনো ভিখারি যে সম্পর্ক পাতিয়ে ভিক্ষা চাইতে এসেছিস। বেরিয়ে যা আমার দোকান থেকে, না হলে ধাক্কা দিয়ে বাইরে বের করে দেব। জায়েদের এই শব্দগুলো করিম চাচার মনে হাতুড়ির মতো আঘাত করল। তিনি স্তব্ধ হয়ে গেলেন যে শিশুকে তিনি কোলে পিঠে করে বড় করেছেন, আজ সে এত অহংকারী হয়ে গেছে যে নিজের বাবা মায়ের অসহায়ত্বের কথা শুনেও তার মন গলল না, বরং উল্টো তাকে ভিখারি বলছে। জায়েদ তার চাকরদের ইশারা করল এবং তারা করিম চাচাকে ধাক্কা দিয়ে দোকান থেকে নিচে নামিয়ে দিল। করিম চাচা ধুলো ঝাড়লেন এবং একবার ফিরে জায়েদের দিকে তাকালেন। তার চোখে রাগ ছিল না, বরং আফসোস ছিল। তিনি সেখান থেকেই চিৎকার করে বললেন, জায়েদ, আজ তুই আমাকে নয় বরং নিজের নসিবকে ধাক্কা দিলি। মনে রাখিস, বাবা মায়ের দীর্ঘশ্বাস আরশ কাঁপিয়ে দেয়। তুই যে সম্পদের ওপর এত অহংকার করছিস তা বালির বাঁধ, যখন ভাঙবে তখন তোর সামলানোর সুযোগও থাকবে না। কিন্তু জায়েদ তার কথা কানে নিল না
এবং নিজের বন্ধুদের সাথে অট্টহাসিতে মেতে উঠল, যাতে নিজের বিবেকের আওয়াজকে চাপা দেওয়া যায়। করিম চাচা ভারাক্রান্ত মনে গ্রামে ফিরে এলেন। যখন সালমাবুয়া তার কাছে প্রত্যাশা ভরা নজরে জিজ্ঞেস করলেন, ভাইজান, আমার জায়েদ কি ঠেকা হয়েছিল? ও কি কিছু বলেছে? তখন করিম চাচার সাহস হল না যে তিনি একজন মায়ের মন ভেঙে দেন। তিনি নজর নিচু করে মিথ্যে বলে দিলেন যে, না বোন, শহর অনেক বড়, জায়েদের কোনো খোঁজ পাওয়া যায়নি। কিন্তু সালমাবুয়া তো মা ছিলেন। তিনি করিম চাচার নীরবতা আর ভিজে যাওয়া চোখের পাতা পড়ে ফেললেন। তিনি বুঝে গেলেন যে তাদের সন্তান এখন আর তাদের নেই। সেই রাতে রহিম চাচা সালমার হাত ধরে বললেন, সালমা, এখন আমাদের কোনো সন্তান নেই, এখন শুধু আমাদের আল্লাহ আছেন। আমরা তার কাছেই চাইব, আর তিনিই দেবেন। সেই রাতে সেই ভাঙা ঘর থেকে যে দীর্ঘশ্বাস বেরিয়েছিল তা আকাশের দরজায় করাঘাত করেছিল। আর এদিকে জায়েদ নিজের সাফল্যের নেশায় বুঁদ হয়ে এটা ভুলে গিয়েছিল যে আল্লাহর লাঠি শব্দহীন হয়, আর যখন তা পড়ে তখন কোনো অবলম্বনই কাজে আসে না। করিম চাচার সেই সতর্কবাণী উড়িয়ে দেওয়ার পর জায়েদের জীবনে পার্থিব সাফল্যের এমন জোয়ার এলো যে সে তার আগের জীবনের প্রতিটি চিহ্ন মুছে ফেলার সংকল্প করল। এখন সে শহরের একজন নামী ধনী ব্যক্তি হয়ে উঠেছিল, যার ব্যবসা হারাম আর অবৈধ কাজের উপর ভিত্তি করে আকাশ ছুঁয়েছিল। নিজের সম্পদের প্রদর্শনী করতে এবং সমাজে নিজের মিথ্যে মর্যাদা আরও উঁচুতে নিয়ে যেতে জায়েদ শহরের এক বড় ব্যবসায়ীর মেয়ে নার্গিসের সাথে বিয়ে করল। নার্গিস মেজাজে জায়েদের চেয়েও 2 ধাপ এগিয়েছিল, অত্যন্ত অহংকারী, বদমেজাজি আর গরিবদের অবজ্ঞার চোখে দেখা নারী। দুজনের জীবনের একমাত্র লক্ষ্য ছিল কেবল টাকা জমানো আর আমোদ প্রমোদে ডুবে থাকা। তাদের বাড়িতে প্রতি রাতে উৎসব হতো, যেখানে কত ধরনের সুস্বাদু খাবার পরিবেশন করা হতো, এবং শেষে প্রচুর খাবার ডাস্টবিনে ফেলে দেওয়া হতো। অথচ সেই একই আকাশের নিচে কয়েক মাইল দূরে জায়েদের বৃদ্ধ বাবা মা শুকনো রুটির একটি টুকরোর জন্য হাহাকার করছিলেন। ওদিকে বস্তিতে রহিম চাচা আর সালমাবুয়ার ওপর বিপদের পাহাড় ভেঙে পড়ল। রহিম চাচার অসুস্থতা তাকে পুরোপুরি বিছানায় ফেলে দিল। তার ফুসফুস এখন জবাব দিচ্ছিল, আর কাশির চোটে তার প্রাণ অষ্টগত হতো। ঘরের ছাদ, যা অনেক বর্ষা দেখেছে, এখন জায়গায় জায়গায় ফুটো হয়ে জল পড়ত। এক তুফানি রাতে যখন প্রবল বৃষ্টি হচ্ছিল, সালমাবুয়া ঘরের কোণে রাখা কয়েকটি পাত্র সেই ফুটো ছাদের নিচে রাখছিলেন, যাতে রহিম চাচার বিছানায় জল না পড়ে। ঘরে খাবার মতো কিছু ছিল না, আর প্রদীপ জ্বালানোর মতো তেলও শেষ হয়ে গিয়েছিল। অন্ধকারে বসে সালমাবুয়া রহিম চাচার দুর্বল হাতটি নিজের হাতে নিলেন এবং কান্নাসিক্ত গলায় বললেন, স্বামী, আজ তো ঘরে এক ঢোক জলও নেই, আপনার ওষুধ কোথা থেকে আনব? সেই উপরওয়ালার কি ইচ্ছে তিনিই জানেন। রহিম চাচা কাঁপানো গলায় উত্তর দিলেন, সালমা, হতাশ হও না, আল্লাহ তার বান্দাদের কখনো একা ছাড়েন না, এগুলো সব পরীক্ষা। মনে রেখো, হারামের প্রাচুর্যের চেয়ে এই হালালের দারিদ্র লাখ গুণ ভালো। অন্তত আমাদের মনে শান্তি তো আছে যে আমরা কারো হক মারিনি। আমাদের জায়েদ আজ যদি প্রাসাদেও ঘুমিয়ে থাকে, নিশ্চিত যেন সে সেই ঘুম পাচ্ছে না যা আমরা এই ভাঙা ছাদের নিচে পাচ্ছি, কারণ পাপ মানুষকে কখনো শান্তিতে ঘুমাতে দেয় না। ঠিক সেই মুহূর্তেই দরজায় এক হালকা করাঘাত হল। সালমাবুয়া অবাক হয়ে দরজা খুললেন এবং দেখলেন যে এক নেকাব পরা অপরিচিত ব্যক্তি বৃষ্টিতে ভিজছে। সে কোনো কথা না বলে একটি থলে সালমাবুয়ার হাতে ধরিয়ে দিল এবং অন্ধকারের মাঝে হারিয়ে গেল। বুয়া যখন থলেটি খুললেন, দেখলেন তাতে আটা, ডাল, কিছু ওষুধ আর খেজুর রয়েছে। তার চোখ দিয়ে অঝরে জল ঝরতে লাগল। তিনি আকাশের দিকে তাকিয়ে বললেন, আমার মালিক, তোমার লাখ লাখ শকর। তুমি পাথরের ভেতরে থাকা পোকাকেও রিজিক দেওয়ার ওয়াদা করেছ। তুমি আজ আমাদের মান রাখলে। এটা সেই পবিত্র উপার্জন আর তাওয়াক্কুলের বরকত ছিল যে যেখানে সারা দুনিয়ার দরজা বন্ধ হয়ে যায়, সেখানে আল্লাহর রহমতের দরজা খুলে যেত। অন্যদিকে শহরে জায়েদ নিজের ধ্বংসের দিকে দ্রুত এগিয়ে যাচ্ছিল, কিন্তু সে খবর জানত না। তার বন্ধু ও অংশীদার শামশের, যে তাকে অপরাধের জগতে নামিয়েছিল, সে এখন জায়েদকে পুরোপুরি লুটে নেওয়ার পরিকল্পনা করে ফেলেছিল। জায়েদের নিজের বুদ্ধি আর ভাগ্যের ওপর এত অহংকার হয়েছিল যে সে শামশেরের ওপর চোখ বন্ধ করে বিশ্বাস করতে শুরু করে দিয়েছিল। একদিন শামশের জায়েদের কাছে এলো এবং বড় ধূর্ত ভঙ্গিতে বলল, জায়েদ ভাই, এক মস্ত বড় সওদা হাতে লেগেছে। অন্য দেশ থেকে দামি রেশম আর জহরাত বোঝাই এক জাহাজ আসছে। যদি আমরা এতে আমাদের সমস্ত জমানো পুঁজি লাগিয়ে দিই, তবে খোদার কসম আমরা এই পুরো প্রদেশের সবচেয়ে ধনী মানুষ হয়ে যাব। উজির আর বাদশাও আমাদের সামনে মাথা নত করবে।
জায়েদের চোখে লোভের ঝিলিক দেখা দিল। সে কোনো বাজবিচার না করেই নিজের সিন্দুক খালি করে দিল, নিজের আলিশান বাড়ি বন্ধক রাখল এবং নিজের স্ত্রী নার্গিসের গয়না পর্যন্ত সেই সওদায় লাগিয়ে দিল। নার্গিস কিছুটা আপত্তি করেছিল, কিন্তু জায়েদ তাকে ধমক দিয়ে বলল, তোমরা মেয়েরা ব্যবসার কি বোঝো? কাল যখন এগুলো দ্বিগুণ হয়ে ফিরে আসবে তখন পায়ের কাছে হীরের স্তূপ লাগিয়ে দেব। জায়েদ নিজের পুরো রাজত্ব বাজি লাগিয়ে দিল। সেদিন রাতে সে খুব খুশি ছিল। সে তার বন্ধুদের জন্য এক উৎসবের আয়োজন করল। মদ আর কাবাবের আসর চলছিল, নাচগান হচ্ছিল, আর জায়েদ নিজের চেয়ারে বসে দুলছিল, যেন পুরো পৃথিবী তার হাতের মুঠোয়। কিন্তু সে জানত না যে আল্লাহর পাকড়াও কত কঠোর হয়। সেই রাতেই যখন উৎসব তুঙ্গে, তখন হঠাৎ শহরের সেই গুদামের দিকে, যেখানে জায়েদ সেই সমস্ত মাল, যা আসলে ছিলই না, শুধু একটি ধোঁকা ছিল, নামানোর ব্যবস্থা করেছিল, আকাশ লাল হয়ে উঠল। শোরগোল পড়ে গেল, আগুন লেগেছে, আগুন লেগেছে। জায়েদ খালি পায়ে দিকবিদিক জ্ঞানশূন্য হয়ে গুদামের দিকে ছুটল। সেখানে পৌঁছে সে যে দৃশ্য দেখল, তাতে তার পায়ের তলা থেকে মাটি সরে গেল। গুদাম দাউ করে জ্বলছিল, আগুনের শিখা আকাশ ছুঁতে চাইছিল। কিন্তু এটি তো কেবল শুরু ছিল। সেখানে উপস্থিত এক দারোয়ান, যে বুড়িভাবে পুড়ে গিয়েছিল, সে জায়েদকে বলল, মালিক, কোনো মাল আসেনি। শামশের ধোঁকা দিয়েছে। সে আগুন লাগানোর আগেই সিন্দুকের সমস্ত নগদ টাকা আর জরুরি কাগজপত্র লুটে নিয়েছে, আর পেছনের গলি দিয়ে নিজের সঙ্গীদের নিয়ে পালিয়ে গেছে। যাওয়ার সময় সে আগুন লাগিয়ে দিয়ে গেছে, যাতে কোনো প্রমাণ না থাকে। জায়েদ সেখানেই হাঁটুর ওপর ভর দিয়ে পড়ে গেল। তার চোখের সামনে অন্ধকার নেমে এলো। যে বন্ধুর ওপর সে বাবা মায়ের চেয়েও বেশি ভরসা করেছিল, সেই তার পিঠে খঞ্জর বসিয়ে দিয়েছিল। সে পাগলের মতো চিৎকার করতে লাগল, আমার টাকা, আমার সোনা, শামশের, আমি তোকে জ্যান্ত ছাড়ব না। সে আগুনের মধ্যে ঝাঁপ দেওয়ার চেষ্টা করতে লাগল, কিন্তু মানুষ তাকে ধরে ফেলল। সকাল হতে হতে জায়েদ শেঠ রাস্তায় এসে দাঁড়াল। তার বাড়ি যা বন্ধক ছিল, তা এখন মহাজনদের দখলে চলে যাওয়ার অপেক্ষায়। তার দোকান গুদাম সব হয় পুড়ে গিয়েছিল, না হয় ঋণে ডুবে গিয়েছিল। যখন সে বিধ্বস্ত অবস্থায় কালিঝুলি মাখা মুখে নিজের বাড়িতে পৌঁছল, সেখানে আরও এক কিয়ামাত তার জন্য অপেক্ষা করছিল। তার স্ত্রী নার্গিস, যাকে সে মাথার তাজ বানিয়েছিল, বাড়ির বেঁচে যাওয়া কিছু দামি জিনিসপত্র গুছিয়ে দাঁড়িয়েছিল। জায়েদকে দেখেই সে ঘৃণায় মুখ ফিরিয়ে নিল। জায়েদ লড়খড়াতে বলল, নার্গিস, আমি শেষ হয়ে গেছি, সব শেষ হয়ে গেছে, কিন্তু তুমি তো আমার সাথে আছো না? নার্গিস তাচ্ছিল্যের হাসি হেসে বলল, তোর সাথে? আরে কপাল পড়া, আমি তোর সম্পদের সাথে ছিলাম, তোর দারিদ্র্যের সাথে নয়। আমি শুনেছি যে তুই এখন কানাকড়ির ভিখারি হয়ে গেছিস। আমার আব্বা অন্য জায়গায় আমার বিয়ের কথা পাকাপাকি করে ফেলেছে। আমি এক ফকিরের সাথে জীবন কাটাতে পারব না। এই বলে সে নিজের গাড়িতে বসল এবং জায়েদকে তার নিজের বাড়ির চৌকাঠে একা ফেলে রেখে চলে গেল। এখন জায়েদের কাছে না ছিল সম্পদ, না বন্ধু, না স্ত্রী, আর না থাকার মতো ছাদ। যেসব মহাজনদের থেকে সে ঋণ নিয়েছিল, তারা এখন তার জানের শত্রু হয়ে দাঁড়িয়েছিল। যে শহর কাল পর্যন্ত তাকে সালাম করত, আজ তাকে অবজ্ঞার চোখে দেখছিল। কাল পর্যন্ত যারা তার এক পলক দেখার জন্য চাতক পাখির মতো চেয়ে থাকত, আজ তাকে দেখে তারা রাস্তা বদলে নিচ্ছিল। ক্ষুধার্থ তৃষ্ণার্থ জায়েদ শহরের অলিতে গলিতে ঘুরে বেড়াতে লাগল। তার বারবার করিম চাচার সেই কথা মনে পড়তে লাগল। এই সম্পদ বালির দেওয়াল, আজ সেই দেওয়াল ধসে পড়েছিল, আর জায়েদ তার ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে নিজের শেষ নিঃশ্বাস গুনছিল। কিন্তু আফসোস, তখনও তার মনে প্রকৃত তওবা আসেনি। তখনও সে নিজের ভাগ্যকে দোষারোপ করছিল। নিজের বাবা মাকে মনে করার মতো সুযোগ তখনও তার হয়নি। তার মনে হচ্ছিল সে আবার দাঁড়িয়ে যাবে, আবার কোনো ভুল পথ বেছে নেবে। কিন্তু সে ভুলে গিয়েছিল যে আল্লাহর রশ্মি যখন টান পড়ে, তখন মানুষের প্রতিটি চাল ব্যর্থ হয়ে যায়। এখনও তাকে নিজের কৃতকর্মের আসল কাফফারা দেওয়া বাকি ছিল। তার এই অবস্থা তো কেবল একটি ঝলক মাত্র। আসল শাস্তি আর আত্মার ছটফটানি তো এখন শুরু হওয়ার কথা ছিল। শহরের আলিশান কোঠি আর রঙিন আলোর রসনাই থেকে দূরে এখন জায়েদের ঠিকানা ছিল আবর্জনার স্তূপ আর নোংরা নর্দমার কিনারা। কাল পর্যন্ত যে জায়েদ শেঠ মখমলের বিছানায় এপাশ ওপাশ করত, আজ সেই জায়েদ ছেঁড়া চটের উপর জায়গা পাওয়ার জন্য রাস্তার কুকুরদের সাথে লড়াই করছিল। সময় এমনভাবে পাল্টে গিয়েছিল যে জায়েদের পরিচয় কেবল একজন পাগল ভিখারিতে পরিণত হয়েছিল। তার গায়ের দামি পোশাক ছিঁড়ে টুকরো টুকরো হয়ে গিয়েছিল, পায়ে জুতো ছিল না, আর পায়ের তলায় ফোসকা পড়ে গিয়েছিল।
তার সেই সব বন্ধু যারা তার ভোজে তার প্রশংসার ফুলঝুড়ি ছোড়াত, এখন তাকে রাস্তায় পড়ে থাকতে দেখে মুখ ফিরিয়ে নিত বা অবজ্ঞায় লাথি মেরে চলে যেত। একদিন ক্ষুধার তীব্রতা জায়েদকে এতটাই বাধ্য করল যে সে সেই হোটেলের সামনে গিয়ে দাঁড়াল যেখানে একসময় সে তার বন্ধুদের হাজার হাজার টাকার ভোজ খাওয়াত। তার পেটে ক্ষুধা আর গলা তৃষ্ণায় শুকিয়ে কাঠ হয়ে গিয়েছিল। হোটেলের কাচের ভেতর থেকে ভেতরের দৃশ্য দেখে তার চোখের সামনে নিজের পুরনো জীবনের কথা মনে পড়ে গেল। সেই টেবিল, সেই সুগন্ধ, সেই ওয়েটার। অজান্তেই তার পা এগিয়ে গেল। সে ভাবল হয়তো কোনো পুরনো ওয়েটার তাকে চিনতে পারবে এবং দয়া করে কিছু খেতে দেবে। কিন্তু যেমনই সে হোটেলের সিঁড়িতে পা রাখল, দরোয়ান, যে একসময় তাকে ঝুঁকে সালাম করত, আজ তাকে ঘাড় ধরে ফেলল। ওরে ও নোংরা ভিখারি, কোথায় ঢুকে যাচ্ছিস? এটা ধনীদের জায়গা, তোদের মতো ভিখারিদের নয়। দরোয়ান কড়া গলায় বলল। জায়েদ নিজের ছেঁড়া হাতা দিয়ে মুখ মুছল এবং মিনতি করে বলল, ভাই, আমাকে চেনো, আমি জায়েদ শেঠ। আমি এখানকার পুরনো কাস্টমার। শুধু এক টুকরো রুটি দাও, খোদা তোমার ভালো করবে। কথা শুনে দরোয়ান আর সেখানে দাঁড়িয়ে থাকা কিছু মানুষ জোরে হেসে উঠল। একজন টিপ্পনি কেটে বলল, দেখো তো, এই পাগলটা নিজেকে জায়েদ শেঠ বলছে। আরে সেই জায়েদ শেঠ তো কবেই ছাই হয়ে গেছে নিজের কালো কারনামার কারণে। চল এখান থেকে ভাগ, নামলে হাড়গোড় ভেঙে দেব। আর জায়েদ কিছু বলার আগেই দরোয়ান তাকে এমন এক ধাক্কা দিল যে সে রাস্তার মাঝখানে উপুড় হয়ে পড়ে গেল। হাঁটু আর কোনই থেকে রক্ত ঝরতে লাগল। কিন্তু শরীরের ক্ষতের চেয়েও গভীর ক্ষত তার মনে লেগেছিল। সে ধুলোয় পড়ে ফুপিয়ে কাঁদছিল। এটি সেই লাঞ্ছনা ছিল যা সে একসময় তার গ্রামের মুরব্বী করিম চাচাকে দিয়েছিল। আজ কুদরত সুদে আসলে তাকে তা ফিরিয়ে দিয়েছিল। জায়েদ লড়খড়াতে উঠল এবং একটি জনশূন্য গলির কোণে গিয়ে বসল। ক্ষুধা, তৃষ্ণা আর অপমান তাকে ভেঙে চুরমার করে দিয়েছিল। তখনই তার মনে পড়ল, যখন সে ছোট ছিল আর তার ক্ষুধা পেত, তখন তার মা সালমা বুয়া নিজের অংশটাও তাকে খাইয়ে দিত। তার মনে পড়ল কিভাবে তার আব্বা রহিম চাচা নিজের ওষুধের টাকা বাঁচিয়ে তার জন্য ফল আনত। আজ যখন পৃথিবী তাকে প্রত্যাখ্যান করেছে, তখন সে সেই বৃদ্ধ বাবা মায়ের ভালোবাসার মূল্য বুঝতে পারছিল, যাকে সে দারিদ্র্যের চিহ্ন বলে অবজ্ঞা করেছিল। পরের কয়েকদিনে জায়েদের অবস্থা আরও খারাপ হয়ে গেল। নোংরায় খাকা আর পচা গলা খাওয়ার কারণে তার এক ভয়াবহ চর্মরোগ হয়ে গেল। তার সারা শরীরে ফোসকা বেরিয়ে এলো, যেখান থেকে পুঁজ বেরোত। মানুষ এখন তার কাছে যেতেও ঘেন্না পেত। মাছিরা তার ক্ষতের ওপর ভন ভন করত। সে যন্ত্রণায় কাতরাত, জল, জল, একটু জল। কিন্তু কেউ তার সাহায্যে এগিয়ে আসত না। এটি সেই জায়েদ ছিল যে একসময় দামি সুগন্ধি মেখে বেরোত। আজ তার শরীর থেকে এমন দুর্গন্ধ বেরোচ্ছিল যে পশু পাখিও দূরে পালাচ্ছিল। এক রাতে যখন প্রচণ্ড শীত ছিল, জায়েদ একটি মসজিদের দেয়াল ঘেঁষে কাঁপছিল। ভেতর থেকে এশার নামাজের পর মৌলভী সাহেবের আওয়াজ আসছিল, যিনি বয়ান করছিলেন। জায়েদের কানে সেই শব্দগুলো গলানো সীসার মতো প্রবেশ করছিল। আর তোমার রব ভয়শালা করে দিয়েছেন যে তুমি তাকে ছাড়া আর কারও ইবাদাত করবে না এবং নিজের বাবা মায়ের সাথে সদ্ব্যবহার করবে। যদি তাদের মধ্যে কেউ একজন বা দুজনেই তোমার সামনে বার্ধক্যে পৌঁছে যায়, তবে তাদের উফ পর্যন্ত বলো না এবং তাদের ধমক দিও না। এই আয়াত শোনা মাত্রই জায়েদের মনে যেন হাতুড়ির ঘা পড়ল। তার সেই দৃশ্য মনে পড়ে গেল যখন সে তার অসুস্থ বাবার হাত ঝটকা দিয়ে সরিয়ে দিয়েছিল এবং তার ক্রন্দনরত মাকে ছেড়ে চলে এসেছিল। তার মনে পড়ল কিভাবে সে করিম চাচাকে ধাক্কা দিয়ে বের করে দিয়েছিল। তার বিবেক, যা বছরের পর বছর সম্পদের নেশায় ঘুমিয়েছিল, হঠাৎ জেগে উঠল এবং চিৎকার করতে লাগল। সে সেখানেই কাদা আর নোংরার মধ্যে সেজদায় পড়ে গেল এবং ডুকরে কাঁদতে লাগল। ইয়া আল্লাহ, আমি অপরাধী, আমি মস্ত বড় পাপী। আমি জান্নাতকে পায়ে ঠেলে জাহান্নাম কিনেছি। আমি আমার সেই বাবা মায়ের মন ভেঙেছি যারা আমার জন্য বাঁচত। ইয়া রব্বুল আলামিন, আমাকে মৃত্যু দাও। এই লাঞ্ছনা আর সহ্য হয় না। তার চিৎকার নিস্তব্ধতা চিড়ে দিচ্ছিল। তার চোখের জল মাটিতে পড়ছিল। আর হয়তো আরশওয়ালা অপেক্ষা করছিল যে কখন তার এই পথভ্রষ্ট বান্দা নিজের অহংকার ছেড়ে তার চৌকাঠে আসবে। সারা রাত সে সেখানেই ছটপট করল। জ্বরে তার শরীর পুড়ে যাচ্ছিল। সকালে যখন তার চোখ খুলল, তাকে একটি সিদ্ধান্ত নিতে হল। তার কাছে না ছিল টাকা, না ছিল শক্তি, আর না ছিল স্বাস্থ্য।
কিন্তু তার মনে একটি ব্যাকুলতা ছিল, নিজের বাবা মায়ের পায়ে পড়ে ক্ষমা চাওয়ার ব্যাকুলতা। সে ভাবল, প্রয়োজনে হামাগুড়ি দিয়ে যেতে হোক বা বুকে ভর দিয়ে যেতে হোক, আমি গ্রামে যাব। যদি আমার আব্বা আর আম্মা আমাকে ক্ষমা না করেন, তবে পরকালে আমার দশা এর চেয়েও খারাপ হবে। সে নিজের অবশিষ্ট সাহস জোগাড় করল। শরীর সায় দিচ্ছিল না, পা কাঁপছিল, কিন্তু সে গ্রামের দিকে যাওয়ার রাস্তায় পা বাড়াল। এটি সেই রাস্তা ছিল না যেখান দিয়ে সে এক সময় শান শওকতের সাথে গাড়িতে চড়ে এসেছিল। এটি এখন অনুশোচনার রাস্তা ছিল, যা কাঁটায় ভরা ছিল। রাস্তায় সে মানুষের কাছে হাত পাতত। ভাই, একটু জল খাওয়াও, আমি আমার বাড়ি যাব। কিছু মানুষ দয়া করে তাকে শুকনো রুটি দিয়ে দিত, যা সে এখন অমৃতের মতো খেত। তার মনে পড়ত নিজের মায়ের সেই শুকনো রুটিগুলোর কথা, যা সে এই বলে ফেলে দিয়েছিল যে এগুলো জানোয়ারের খাবার। আজ সেই শুকনো রুটি তার গলা দিয়ে নামার সময় জান্নাতের নিয়ামত মনে হচ্ছিল। প্রতিটি লোকমায় তার চোখ দিয়ে জল পড়ত। সফর দীর্ঘ ছিল এবং জায়েদের অবস্থা একটি জ্যান্ত লাশের মতো ছিল। রাস্তায় কতবার সে জ্ঞান হারিয়ে পড়ে গেল। তার পা থেকে রক্ত ঝরছিল, কাপড় ছিঁড়ে ন্যাকড়া হয়ে গিয়েছিল। মানুষ তাকে পাগল ভেবে পাথর মারত, বাচ্চারা তাকে নিয়ে মজা করত, কিন্তু সে চুপচাপ সব সহ্য করতে লাগল। তার ঠোঁটে এখন কেবল একটি সুর ছিল, আম্মা, আব্বা, আমাকে ক্ষমা করে দাও। এই সফর কেবল শহর থেকে গ্রামের সফর ছিল না, এটি ছিল তার নফসের মৃত্যু আর তার রুহের বেঁচে ওঠার সফর। কয়েকদিন বরং কয়েক সপ্তাহের কঠিন সফরের পর যখন সে নিজের বস্তির সীমানায় পৌঁছাল, সন্ধে ঘনিয়ে আসছিল। বস্তির বাতাসে সেই পুরনো মাটির গন্ধ ছিল, কিন্তু আজ এই গন্ধ তাকে অস্থির করে তুলছিল। তার বুক দুরুদুরু করছিল। তারা কি বেঁচে আছেন? আমার ঘর কি টিকে আছে? তারা কি আমাকে চিনতে পারবেন? এই প্রশ্নগুলো তাকে ঘিরে ধরেছিল। যেমনই সে বস্তিতে প্রবেশ করল, সে দেখল সবকিছু কত বদলে গেছে, তবুও কত আপন। সে লুকিয়ে লুকিয়ে দেয়ালের আড়াল নিয়ে নিজের সেই কাঁচা ঘরের দিকে এগিয়ে গেল, যা সে অবজ্ঞায় ছেড়ে গিয়েছিল। দূর থেকে সে নিজের ঘর দেখতে পেল, সেই পুরনো খেজুর গাছ, সেই ভাঙা দেয়াল, কিন্তু ঘরে এক অদ্ভুত শূন্যতা ছেয়েছিল। কোনো আলো ছিল না, কোনো শব্দ ছিল না। জায়েদের কলিজা ফেটে আসছিল। সে টলটলায়মান পায়ে দৌড়ানোর চেষ্টা করল, কিন্তু হোঁচট খেয়ে পড়ে গেল। তারপর সে হামাগুড়ি দিয়ে দরজার কাছে পৌঁছাল। দরজা আধা খোলা ছিল এবং ভেতর থেকে এক ধীর, অত্যন্ত দুর্বল এবং যন্ত্রণাদায়ক শব্দ আসছিল, কাশির শব্দ। এটি তার বাবা রহিম চাচার আওয়াজ ছিল। জায়েদের ধরে প্রাণ এলো যে তিনি বেঁচে আছেন, কিন্তু সাথে সাথেই তার বুক ফেটে গেল এটি ভেবে যে সে তাদের কোন অবস্থায় রেখে গিয়েছিল। সে সাহস করে দরজায় আরেকটু ধাক্কা দিল। ভেতরের দৃশ্য দেখে তার রুহ কেঁপে উঠল। এক কোণে ভাঙা চারপায়ের ওপর রহিম চাচা হাড় ঝিরঝিরে কঙ্কাল হয়ে শুয়েছিলেন। তার শ্বাসকষ্ট হচ্ছিল, আর তার শিয়রে বসে সালমা বুয়া, যিনি এখন এতই বৃদ্ধ আর দুর্বল হয়ে গিয়েছিলেন যে চেনাই যাচ্ছিল না, এক টুকরো ছেঁড়া কাপড় দিয়ে তাকে বাতাস করছিলেন। ঘরে প্রদীপ ছিল না, কেবল চাঁদের আলো ভাঙা ছাদ দিয়ে ভেতরে আসছিল। সালমা বুয়ার আওয়াজ এলো, এই যে শুনুন, একটু জল আর খেয়ে নিন, আল্লাহ রহম করবেন। রহিম চাচা খুব কষ্টে বললেন, সালমা, এখন জল নয়, শুধু আমার জায়েদ। যদি মরার সময় একবার, শুধু একবার আমার ছেলে আমাকে আব্বা বলে ডাকত, তবে আমার আত্মার শান্তি হতো। ইয়া আল্লাহ, আমার সন্তানকে যেখানেই রাখো ভালো রেখো, তাকে যেন আমার অভিশাপ না লাগে, তাকে ক্ষমা করে দিও। বাবার মুখ থেকে নিজের ক্ষমার প্রার্থনা শুনে দরজায় দাঁড়িয়ে থাকা জায়েদ নিজেকে আর আটকে রাখতে পারল না। তার এক চিৎকার বেরিয়ে এলো, এমন এক চিৎকার যাতে বছরের পর বছর ধরে জমানো ব্যথা, অনুশোচনা আর লজ্জা মিশেছিল। আব্বা, আম্মা! সে দৌড়ে ভেতরে গেল এবং রহিম চাচার পায়ের কাছে পড়ে গেল। সে নিজের নোংরা জখম হওয়া মুখ নিজের বাবার শুকনো পায়ের ওপর রাখল এবং শিশুদের মতো ডুকরে কাঁদতে লাগল। আব্বা, আমাকে ক্ষমা করবেন না, আমি খুব খারাপ, আমি আপনাদের মেরেছি, আমি আপনাদের কাঁদিয়েছি, আমাকে মেরে ফেলুন আব্বা, কিন্তু খোদার জন্য আমাকে একবার বাবা বলে ডাকুন। সালমা বুয়া, যিনি ভয় পেয়ে গিয়েছিলেন, তিনি ভালো করে দেখলেন। তার দুর্বল চোখ নিজের কলিজার টুকরোকে, নিজের সন্তানকে, সে যে অবস্থাতেই থাকুক না কেন, চিনে নিল। মায়ের মমতা এক মুহূর্তের জন্য তার নোংরামি, তার দুর্গন্ধ, তার পাপগুলোকে দেখল না। আমার জায়েদ, আমার বাচ্চা এসে গেছে।
সালমা বুয়া কাঁপানো হাতে জায়েদের মাথা তুললেন এবং তাকে নিজের বুকে জড়িয়ে নিলেন। রহিমজি, দেখুন, আমাদের ছেলে এসে গেছে। আল্লাহ আমাদের কথা শুনেছেন, আমাদের জায়েদ ফিরে এসেছে। রহিম চাচা নিজের ঝাপসা চোখে দেখার চেষ্টা করলেন। তার ঠোঁট কাঁপল, চোখ দিয়ে জল পড়ল, এবং তিনি নিজের কাঁপানো হাত জায়েদের মাথায় রাখার চেষ্টা করলেন। ঘরের সেই শূন্য দেওয়ালগুলো, যা বছরের পর বছর কেবল দীর্ঘশ্বাস শুনেছে, আজ ফুপিয়ে কাদা আর অশ্রুর সাক্ষী হচ্ছিল। ফিরে আসার এই দৃশ্য এতই বেদনাদায়ক ছিল যে পাথরও গলে যেত। কিন্তু এখনও গল্প শেষ হয়নি, কারণ জায়েদের ফিরে আসা কেবল শারীরিক ছিল না। এখন তাকে নিজের বাবা মায়ের সেবা করে নিজের পরকাল শুধরাতে হতো। কিন্তু সময় কি তার সাথ দেবে? সেই ভাঙা ঘরের স্যাঁতস্যাঁতে আর অন্ধকার কোঠায় অশ্রু আর ফুপিয়ে কাদার সেই তুফান তখনও থামেনি। রহিম চাচার কাঁপানো হাত জায়েদের মাথায় রাখা ছিল, যেন তিনি নিজের অবশিষ্ট প্রাণটুকু নিজের ছেলের মধ্যে ঢেলে দিচ্ছেন। সেই হাত, যা একসময় কাট কাটতে কাটতে শক্ত হয়ে গিয়েছিল, আজ তা এতটাই দুর্বল ছিল যে তা তোলার শক্তিও অবশিষ্ট ছিল না। সালমা বুয়া নিজের ছেঁড়া ওড়নার কোণা দিয়ে জায়েদের ময়লা ঝুলিমাখা মুখ মুছিয়ে দিলেন। সেই মুখে জমে থাকা ধুলো আর কালি নিজের চোখের জল দিয়ে ধুয়ে দিলেন। মায়ের মমতা এটি জিজ্ঞেস করেনি যে, বাবা, তুই কেন এত জুলুম করলি? তিনি এটিও জিজ্ঞেস করেননি যে, তুই কেন আমাদের অভুক্ত রাখলি? বরং তিনি কেবল এটিই বললেন, আমার লাল, তোর খুব খিদে পেয়েছে, দাঁড়া, আমি কিছু নিয়ে আসছি। জায়েদ নিজের মায়ের পা জড়িয়ে ধরল এবং কাঁদতে কাঁদতে বলল, না আম্মা, আর নয়, খোদার কসম, এখন যদি আমি আপনাদের হাত থেকে এক লোকমাও খাই, তবে আমার গলায় কাঁটা বিঁধবে। আমি আপনাদের সেবা করতে এসেছি, আপনাদের দিয়ে সেবা করাতে নয়। জায়েদ উঠল, কিন্তু তার শরীর দুর্বল ছিল। তবুও এক অদ্ভুত রুহানি শক্তি তাকে সাহায্য করল। সে ঘরের কোণে পড়ে থাকা একটি পুরনো কলস দেখল, সেটি তুলে নিল এবং দৌড়ে পাশের কুয়োর কাছে গেল। কুয়োর পাড়ে দাঁড়িয়ে থাকা মানুষ যখন কালকের সেই শেঠ আর আজকের সেই ফকিরকে দেখল, তখন কানাঘুষা শুরু হল। কিন্তু জায়েদের কান এখন দুনিয়ার আওয়াজের জন্য বধির হয়ে গিয়েছিল। সে জল আনল, আগুন জ্বালাল এবং জল গরম করল। তারপর সে ছোট শিশুর মতো নিজের বৃদ্ধ বাবার কাপড় বদলে দিল, তার শরীর ভিজে কাপড় দিয়ে মুছিয়ে দিল। যখন সে তার বাবার পা টিপে দিচ্ছিল, সে দেখল রহিম চাচার পায়ের তলায় বড় বড় ফোসকা আর গোড়ালি ফেটে চৌচির হয়ে গেছে। এটি দেখে জায়েদের কলিজা ফেটে আসছিল। তার মনে পড়ল কিভাবে সে তার বন্ধুদের সাথে মখমলের কার্পেটের উপর দিয়ে হাঁটত, অথচ তার বাবার পায়ে পড়ার মতো জুতোটুকু ছিল না। পরের দিন সূর্য ওঠার আগেই জায়েদ ঘর থেকে বেরিয়ে পড়ল। তার টাকা চাই, হারাম নয়, হালাল টাকা। তাকে তার বাবার জন্য ওষুধ আর মায়ের জন্য খাদ্যশস্য আনতে হবে। সে বাজারে গেল, যেখানে একসময় তার দাপট চলত। আজ সে সেখানে মজদুরি খুঁজছিল। একজন দোকানদার যে তাকে চিনত, সে টিপ্পড়ি কেটে বলল, আরে জায়েদ মিয়া, এখন বস্তা বইবে? সেই শান শওকাত কোথায় গেল? জায়েদ নিচু নজরে উত্তর দিল, ভাই, সেই শান শয়তানের ছিল, এই কাজ মানুষের। আমাকে কাজ দিন, আমার আব্বা অসুস্থ। সে সারা দিন তপ্ত রোদে ভারী ভারী বস্তা নিজের পিঠে বইল। তার কোমর ভেঙে আসছিল, কাঁধ ছিলে গিয়েছিল, ঘাম ক্ষতগুলোর ওপর লবণের মতো লাগছিল। কিন্তু প্রতিটি কষ্টে সে আলহামদুলিল্লাহ বলছিল, কারণ তার মনে হচ্ছিল তার এই ঘাম তার পাপগুলোকে ধুয়ে দিচ্ছে। সন্ধ্যায় যখন সে নিজের কষ্টের কামাই, কয়েকটা ছোট মুদ্রা আর শুকনো রুটি নিয়ে ঘরে ফিরল, তখন সে দেখল সালমা বুয়া রহিম চাচার পাশে বসে কোরআন তেলাওয়াত করছেন। রহিম চাচার শ্বাস খুব ভারী চলছিল, ঘর ঘর আওয়াজ পরিষ্কার শোনা যাচ্ছিল। জায়েদ দৌড়ে ওষুধ খাওয়াতে চাইল, কিন্তু রহিম চাচা হাতের ইশারায় মানা করে দিলেন। তিনি অনেক কষ্টে চোখ খুললেন এবং জায়েদের দিকে তাকালেন। তার চোখে এখন মৃত্যুর আবছায়া ঘনিয়ে আসছিল, কিন্তু এক শান্তিও ছিল। বাবা জায়েদ। রহিম চাচার আওয়াজ কোনো শুকনো ডাল ভেঙে যাবার মতো ছিল। জি আব্বা, আমি এখানেই আছি। জায়েদ তার হাত নিজের গালে চেপে ধরল। ওষুধ থাক, এখন সময় এসে গেছে, উপরবালা ডাকছেন। রহিম চাচা থেমে থেমে বললেন, আমি খুশি যে তুই ফিরে এসেছিস। আমার একটা কথা কান খুলে শুনে রাখ। জায়েদ ফুপিয়ে কাঁদতে লাগল, আব্বা, আমাকে ছেড়ে যাবেন না,
আমি তো এই মাত্র আপনাদের সেবা শুরু করেছি, আমাকে আমার জান্নাত কামাতে দিন আব্বা। রহিম চাচা নিজের শেষ নিঃশ্বাসটুকু একত্র করলেন এবং বললেন, বাবা, আল্লাহর উপর নিরাশ হইস না, তিনি মস্ত বড় ক্ষমাশীল। আমি তোকে ক্ষমা করলাম, তোর মা তোকে ক্ষমা করল, কিন্তু মনে রাখিস, দুনিয়ার চাকচিক্য এক ধোঁকা, আসল সম্পদ এটি। তিনি নিজের বুকের দিকে ইশারা করলেন। ঈমান আর আপনজনদের সাথ। কথা দে যে তুই আর কখনো হারামের পথে যাবি না, তোর মাকে কখনো একা ছাড়বি না। জায়েদ কাঁদতে কাঁদতে তার হাত চুম্বন করল। কথা দিচ্ছি আব্বা, খোদার কসম কথা দিচ্ছি, আমি এখন সেই জায়েদ হব যা আপনি চেয়েছিলেন। রহিম চাচার চেহারায় এক হালকা হাসি ফুটে উঠল। তিনি নিজের দৃষ্টি আকাশের দিকে তুললেন, ঠোঁট কাঁপল এবং কানে শাহাদাত কালেমা প্রতিধ্বনিত হল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর এর সাথেই সেই বৃদ্ধ চোখ দুটি চিরতরে বন্ধ হয়ে গেল। সেই কাঁচা বাড়িতে এক নিস্তব্ধতা ছেয়ে গেল, যা যে কোনো কোলাহলের চেয়েও ভারী ছিল। আব্বা! জায়েদের চিৎকারে রাতের নিস্তব্ধতা ভেঙে গেল। সে আছাড় খেয়ে নিজের বাবার বুকের উপর আছড়ে পড়ল। সালমা বুয়া, যিনি পাথরের মূর্তির মতো বসেছিলেন, এখন হুঁশ ফিরল এবং তিনি আকাশের দিকে হাত তুলে দিলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হে আল্লাহ, তোমার আমানত ছিল, তুমি নিয়ে নিলে, শুধু আমার স্বামীর মাগফিরাত করো। একজন নারী, যিনি নিজে বিধবা হয়ে গিয়েছিলেন, সেই মুহূর্তেই নিজের ছেলেকে সামলানোর চেষ্টা করছিলেন। এখন জায়েদের সামনে আরও এক পরীক্ষা ছিল। ঘরে কফনের জন্য টাকা ছিল না। যে জায়েদ একসময় হাজার হাজার পোশাক দান করেছিল, আজ তার কাছে নিজের বাবাকে পরানোর মতো একটি সাদা চাদর পর্যন্ত ছিল না। এই অসহায়ত্ব তাকে ভেতর থেকে কুড়ে কুড়ে খাচ্ছিল। সে বাইরে বের হল, চোখে জল নিয়ে বস্তিবাসীদের কাছে গেল। সেই সব মানুষ যাদের সে অবজ্ঞার চোখে দেখেছিল, আজ সেই সব মানুষই এগিয়ে এলো। কেউ কফনের ব্যবস্থা করল, কেউ আঁতর দিল, কেউ কবর খুঁড়ে দিল। জায়েদ আজ বুঝতে পারল যে সম্পদ দিয়ে মানুষ কেনা যায়, কিন্তু দরদি পাওয়া যায় না। জানাজার নামাজের সময় জায়েদ ইমামের পেছনে দাঁড়িয়েছিল। তার মাথা লজ্জায় নিচু হয়েছিল আর চোখের জল দাড়ি ভিজিয়ে দিচ্ছিল। যখন মানুষ রহিম চাচাকে কবরে নামালো এবং ওপর থেকে মাটি দিতে লাগল, জায়েদের মনে হল যেন সেই মাটি তার নিজের বুকের ওপর দেওয়া হচ্ছে। প্রতিটি মুঠি মাটির সাথে তার অহংকার, তার দম্ভ দাফন হয়ে যাচ্ছিল। যখন সবাই চলে গেল, জায়েদ সেখানেই কবরের ভেজা মাটির ওপর বসে রইল। রাত হয়ে গেল, কিন্তু সে উঠল না। সে সেখানেই বসে নিজের রবের সাথে কথা বলতে লাগল। হে আমার মালিক, তুমি সাক্ষী থেকো, আমার আব্বা আমার উপর সন্তুষ্ট হয়ে গেছেন, তুমিও আমার উপর সন্তুষ্ট হও। আমাকে এতটুকু সময় দাও যাতে আমি আমার মায়ের এত সেবা করতে পারি যে আমার আব্বার আত্মা কবরে শান্তি পায়। আমার পাপগুলো ধুয়ে দাও মাওলা, আমি খুব খালি হাতে তোমার কাছে এসেছি। সেই রাতে জায়েদ যে তওবা করেছিল, তা কোনো লোক দেখানো তওবা ছিল না। তা ছিল রুহের গভীর থেকে আসা এক দীর্ঘশ্বাস, যা আরশকে কাঁপিয়ে দিয়েছিল। এখন তার কাছে দুনিয়ার সম্পদ তো ছিল না, কিন্তু তার কাছে এমন এক খাজানা ছিল যা সে আগে কখনো পায়নি, শান্তি আর মায়ের পায়ের নিচের জান্নাত। কিন্তু গল্পের শেষ পাতাটি এখনও বাকি ছিল। রহিম চাচার চলে যাবার পর ঘরের দায়িত্ব এখন জায়েদের কাঁধে ছিল। সালমা বুয়াও এখন নিভন্ত প্রদীপ হয়ে গিয়েছিলেন। তিনি এখন নিজের স্বামীর চলে যাওয়ার পর যেন অর্ধেক মারা গিয়েছিলেন। দেয়ালের সাথে ঠেস দিয়ে বসে থাকতেন। তার দৃষ্টি দরজায় আটকে থাকত। যেমনই জায়েদ ভেতরে এলো, তিনি নিজের ফোলা চোখ তুললেন। জায়েদ দৌড়ে তার কদমে পড়ে গেল এবং ডুকরে কাঁদতে লাগল। আম্মা, আব্বা চলে গেলেন, আমাকে ক্ষমা করে দিয়ে চলে গেলেন, কিন্তু আমি নিজেকে কিভাবে ক্ষমা করব? তার সেই দুর্বল হাত, তার সেই তৃষ্ণার্ত চোখ আমি সারা জীবনে ভুলব না। সালমা বুয়া কাঁপানো হাতে জায়েদের মাথা আদর করে দিলেন এবং ভেঙে যাওয়া আওয়াজে বললেন, বাবা, সবুর কর, আল্লাহর এটাই ইচ্ছা ছিল। তোর আব্বা তোর ওপর সন্তুষ্ট হয়েই গেছেন, এটাই তোর সবচেয়ে বড় সম্পদ। তুই এখন আমার একমাত্র সাহারা, তুই আমার ছেলে আর তুই আমার স্বামীর নিশানি। সেই রাতের পর জায়েদের জীবনের এক নতুন অথচ অত্যন্ত কঠিন অধ্যায় শুরু হল।
সেই জায়েদ যার ইশারায় একসময় শহরের বাজার খুলত আর বন্ধ হতো, এখন পেটের ক্ষুধা মেটাতে আর নিজের বৃদ্ধ মায়ের ওষুধের জন্য সেই বাজারে কুলিগিরি করতে লাগল। ফজরের আজানের সাথেই সে মসজিদে যেত, কেঁদে কেঁদে নিজের রবের কাছে ক্ষমা চাইত এবং তারপর সরাসরি মান্ডিতে পৌঁছে যেত। মানুষ তাকে দেখে টিপ্পনি কাটত। কেউ বলতো, দেখো, এটিই সেই নবাবজাদা যে সম্পদের নেশায় নিজের বাবাকে কাঁদিয়েছিল। আবার কেউ বলতো, আল্লাহর লাঠি দেখো, কাল পর্যন্ত রেশম পড়ত, আজ চটে জড়িয়ে আছে। জায়েদ এসব শুনত, কিন্তু মাথা তুলত না। সে প্রতিটি বিদ্রূপকে নিজের পাপের কাফফারা মনে করে গিলে নিত। তার পিঠ, যা একসময় মখমলের বিছানায় অভ্যস্ত ছিল, এখন মনকে মন ওজনের বস্তা বইতে বইতে ছিলে গিয়েছিল। রক্ত বেরোত, ঘাম ক্ষতের ওপর নুন ছেটাত, কিন্তু জায়েদের মুখ থেকে উফ শব্দটি বের হতো না। তার মনে হতো এই শারীরিক কষ্ট সেই রুহানি কষ্টের চেয়ে অনেক কম, যা সে তার বাবা মাকে দিয়েছে। সন্ধ্যায় যখন সে নিজের মেহনতের উপার্জিত কয়েকটা খুচরো মুদ্রা আর শুকনো রুটি নিয়ে ঘরে ফিরত, তখন সবার আগে নিজের মায়ের কাছে যেত। সালমা বুয়া এখন এতটাই দুর্বল হয়ে গিয়েছিলেন যে নিজের হাতে খাবারও খেতে পারতেন না। জায়েদ তাকে শিশুদের মতো কোলে বসাত, রুটির ছোট ছোট টুকরো জলে ভিজিয়ে নরম করত এবং নিজের হাতে তাদের মুখে তুলে দিত। যখন সে তার মায়ের পা টিপে দিত, তখন সালমা বুয়ার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ত। তিনি বলতেন, থাক বাবা, তুই সারাদিন খেটে খুঁটে এসেছিস, এখন শুয়ে পড়। কিন্তু জায়েদ বলত, আম্মা, আমাকে জান্নাত কামাতে হবে। আমি অনেক দেরি করে ফেলেছি, এখন আমার কাছে সময় খুব কম। সে রাতভর জেগে মায়ের সেবা করত, কখনো জল খাওয়াত, কখনো মাথা টিপে দিত। তার ভয় হতো পাছে আব্বার মতো আম্মাও তাকে ছেড়ে চলে না যান। তার এই সেবার মনোভাব আর সত্যিকারের অনুশোচনা ধীরে ধীরে বস্তিবাসীদের মনও গলিয়ে দিল। যেসব মানুষ কাল পর্যন্ত তাকে ঘৃণার চোখে দেখত, এখন তারা তাকে দোয়া দিতে লাগল। তাদের কাছে সেই যুবকটিতে এখন জায়েদ শেঠ নয়, বরং এক সত্যিকারের তওবাকারী মানুষ ধরা দিচ্ছিল। সময় নিজের গতিতে চলতে লাগল। ঋতু বদলাল, বছর ঘুরল, আর জায়েদের যৌবন ঢলে পড়ল। কিন্তু মায়ের সেবায় কোনো কমতি আসেনি। তারপর সেই অলক্ষণে মুহূর্তটিও এসে হাজির হল, যার ভয় জায়েদ পেত। এক কনকনে শীতের রাতে সালমা বুয়ার শরীর হঠাৎ খুব খারাপ হয়ে গেল। তার শরীর জ্বরে পুড়ে যাচ্ছিল আর শ্বাসকষ্ট হচ্ছিল। ঘরে ওষুধ তো ছিল, কিন্তু হেকিম জবাব দিয়েছিলেন যে এখন কেবল প্রার্থনার সময়। জায়েদ পাগলের মতো তার শিয়রে বসে কোরআন তেলাবাত করছিল। তার চোখ দিয়ে জলের ধারা বইছিল। সালমা বুয়া অনেক কষ্টে চোখ খুললেন। তার চেহারায় এক অদ্ভুত জ্যোতি ছিল, সেই জ্যোতি যা এক সন্তুষ্ট আত্মার উপর থাকে। তিনি ইশারা করে জায়েদকে কাছে ডাকলেন। জায়েদ নিজের কান তার ঠোঁটের কাছে নিয়ে গেল। সালমা বুয়া নিজের শেষ নিঃশ্বাসটুকু একত্র করে বললেন, জায়েদ বাবা, সাক্ষী থাকিস, আমি তোর উপর সন্তুষ্ট। আমার দুধ তোর উপর হালাল। তুই আমার আর তোর আব্বার এমন সেবা করেছিস যা খুব কম সন্তানই করতে পারে। আল্লাহ তোকে দুই জাহানের খুশি দান করুন, যা আমার আল্লাহর হাওয়ালায়। আর এই কথাগুলোর সাথেই সেই বৃদ্ধ মা, যিনি সারা জীবন দারিদ্র্য আর কষ্টে কাটিয়েছেন কিন্তু কখনও আল্লাহর কাছে অভিযোগ করেননি, নিজের রবের কাছে চলে গেলেন। জায়েদের হাতে এখন কেবল তার প্রাণহীন দেহটি ছিল। এইবার জায়েদ চিৎকার করল না, চিল্লাল না। সে কেবল চুপচাপ নিজের মায়ের চেহারা দেখতে লাগল। সে এক গভীর শান্তি অনুভব করল যে অন্তত মরার সময় তার মা তার ওপর খুশি ছিলেন। সে তার মাকে গোসল দিল, কাফন পরাল এবং সেই কবরের পাশেই দাফন করল যেখানে রহিম চাচা ঘুমিয়েছিলেন। এখন জায়েদ দুনিয়ায় একেবারে একা হয়ে গিয়েছিল। না ছিল সামনে কেউ, না ছিল পেছনে কেউ। তার ঘর শূন্য হয়ে গিয়েছিল, কিন্তু তার মন আল্লাহর ভালোবাসা আর বাবা মায়ের স্মৃতিতে পূর্ণ ছিল। মায়ের চলে যাওয়ার পর জায়েদ দুনিয়া থেকে মুখ ফিরিয়ে নিল। সে তার বাকি জীবন আল্লাহর ইবাদত আর আল্লাহর সৃষ্টির সেবায় উৎসর্গ করে দিল। সে সারাদিন জঙ্গল থেকে কাঠ কাটত, সেগুলো বিক্রি করে যে টাকা মিলত তা দিয়ে ইয়েতিম শিশু আর অসহায় বৃদ্ধদের জন্য খাবার নিয়ে আসত। সে বস্তির সেই প্রতিটি বৃদ্ধ মানুষের সেবা করত যার সন্তান তাকে ছেড়ে চলে গিয়েছিল। সে যুবকদের থামাত এবং নিজের গল্প শোনাত। দেখো, আমার অবস্থা দেখো, আমি সেই যে সোনার থালায় খাবার খেয়েছিলাম, কিন্তু শান্তি আমি তখনই পেলাম যখন আমি আমার বাবা মায়ের পায়ের ধুলো নিজের কপালে মাখলাম।
খবরদার কখনো নিজের বাবা মায়ের চোখে জল এনো না, না হলে আরশওয়ালা তোমার জীবনকে অস্থির করে দেবে। জায়েদ এখন বৃদ্ধ হয়ে গিয়েছিল, তার চুল বরফের মতো সাদা হয়ে গিয়েছিল। একদিন জুম্মার নামাজের পর জায়েদ মসজিদের কোণে নিজের তসবি পড়তে পড়তে ঢলে পড়ল। মানুষ দৌড়ে এসে দেখল তার রূহ উড়ে গেছে। তার চেহারায় এক হাসি ছিল, এমন হাসি যেন কোনো মুসাফির তার দীর্ঘ আর ক্লান্তিকর সফরের পর নিজের বাড়িতে পৌঁছে গেছে। তার মুঠোর মধ্যে তার বাবা মায়ের কবরের সামান্য মাটি ধরা ছিল। জায়েদের জানাজা যখন উঠল তখন সেই দৃশ্য দেখার মতো ছিল। সেই জায়েদ যার কাছে একসময় কাফনের টাকা ছিল না, আজ তার জানাজায় পুরো শহর ভেঙে পড়েছিল। বৃদ্ধরা সবাই কাঁদছিলেন, মনে হচ্ছিল যেন প্রতিটি বাড়ি থেকে আপন কেউ চলে গেছে। তাকে তার বাবা মায়ের কবরের পায়ের কাছে দাফন করা হলো। এটিই তার শেষ ইচ্ছা ছিল যে বেঁচে থাকতে তো আমি তাদের পায়ের নিচে জায়গা করতে পারিনি, হয়তো মরার পর তাদের পায়ের কাছে একটু জায়গা মিলে যায়। ফলাফল ও নসিহত। এই কাহিনী কেবল জায়েদের নয়, এটি সেই প্রতিটি সন্তানের জন্য একটি আয়না যে দুনিয়ার চাকচিক্যে হারিয়ে গিয়ে নিজের আসল খাজানা নিজের বাবা মাকে ভুলে যায়। ১. বাবা মায়ের মর্যাদা। আল্লাহ নিজের ইবাদতের পর সবচেয়ে বড় হক বাবা মায়ের রেখেছেন। তাদের সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি, আর তাদের অসন্তুষ্টিতে আল্লাহর ক্রোধ। ২. সম্পদের ধোঁকা। হারামের সম্পদ আর দুনিয়াবি শান শওকত মাকড়সার জালের মতো দুর্বল। যখন বিপদ আসে তখন কেবল বাবা মায়ের দোয়াই কাজে আসে। ৩. তওবার দরজা। আল্লাহ মস্ত বড় মেহেরবান। যদি মানুষ সত্যিকারের মনে তওবা করে এবং নিজের পাপের ক্ষমা চায়, বিশেষ করে বাবা মায়ের বেঁচে থাকতে তাদের সেবা করে, তবে তিনি আত্মাকে পবিত্র করে দেন এবং বিগড়ে যাওয়া ভাগ্য শুধরে দেন। কিন্তু মনে রাখবেন, সময় কারো জন্য অপেক্ষা করে না। রহিম চাচা চলে গেলেন, সালমা বুয়া চলে গেলেন, আর জায়েদও চলে গেল। রয়ে গেল শুধু এই কাহিনী আর এই শিক্ষা। তাই সেই দরজা বন্ধ হওয়ার আগে এবং আমরা কেবল ঠান্ডা মাটির ওপর চোখের জল ফেলার জন্য অবশিষ্ট থাকার আগে আমাদের ঘরে থাকা সেই 2 জান্নাতের কদর করা উচিত। কারণ যখন এই ছায়া মাথা থেকে সরে যায়, তখন তপ্ত রোদে আর কোনো ছায়া দেবার মতো মানুষ পাওয়া যায় না। ইয়া আল্লাহ, আমাদের সবার বাবা মায়ের সুস্থতা ও দীর্ঘ জীবন দান করো। তাদের ছায়া আমাদের মাথার উপর সর্বদা বজায় রাখো। আর ইয়া রব, যাদের বাবা মা এই পৃথিবী থেকে চলে গেছেন, তাদের মাগফিরাত করো এবং তাদের জান্নাতুল ফিরদাউসে উচ্চ মকাম দান করো। তাদের কবর নূরে ভরিয়ে দাও। যদি আপনি চান যে এই দোয়া আপনার বাবা মায়ের হকে কবুল হোক, তবে কমেন্টে আমিন লিখে এই দোয়ায় শামিল হন।